এই বিশ্বে পৃথিবীতে একজন ব্যক্তি মৌতকে চ্যালেঞ্জ করেছিল। কি করেছিল? মৌতকে চ্যালেঞ্জ করেছিল। খুব ভালো করে শুনুন, তাহলে আয়াতটা বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। তো এই বিশ্বে পৃথিবীতে একজন ব্যক্তি মৌতকে চ্যালেঞ্জ করেছিল। তার থেকে পাগল আর বৌদ্ধ কেউ বিশ্বে হতে পারে? কথা বলুন, পারে না। তো মৌতকে চ্যালেঞ্জ করেছিল, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। কি নাম বললাম? মাইকেল জ্যাকসন মৌতকে চ্যালেঞ্জ করেছিল। খালি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। বিশ্বে পৃথিবীতে যারা সফল সেলিব্রিটি ছিল তার মধ্যে মাইকেল জ্যাকসন একজন ছিলেন সফল সেলিব্রিটি। আমাদের ভারতবর্ষে যারা সফল, আপনি সালমান খান বলুন বা শাহরুখ খান বলুন, তো এই বিশ্বে যারা সফল সেলিব্রিটি তার মধ্যে মাইকেল জ্যাকসন একজন ছিলেন। তো মাইকেল জ্যাকসন মৌতকে চ্যালেঞ্জ করেছিল যে পৃথিবীতে আমি 150 বছর বাঁচব। কত বছর বললাম? 150 বছর। এবার এখানে যতগুলো লোক আছেন বসে, আপনারা যদি বলেন বা আমি যদি বলি যে 100 বছর বাঁচবো, আর আল্লাহ যদি নির্ধারণ করে থাকে 50 বছর, রাইট হবে কারটা? কথা বলুন, আল্লাহটা। তো মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে বিশ্বে পৃথিবীতে এমন 5টি ভয়ঙ্কর কাজ করেছিল যা পৃথিবীর ইতিহাসে এরকম কাজ কেউ করেনি। কি করেছিল? 5টি ভয়ঙ্কর কাজ। নাম্বার 1, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 1 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি তার বাড়িতে 12 জন ডাক্তার নিযুক্ত করেছিলেন। কেন? এই জন্য 12 জন ডাক্তার নিযুক্ত করেছিলেন। আর এই 12 জন ডাক্তার মাইকেল জ্যাকসনের সকাল আর বিকাল মাথা থেকে পায়ের তেলে পর্যন্ত চেক আপ করতো, টেস্ট করতো যে শরীরে কোনো অসুখ বিসুখ ধরলো নাকি, শুধু 150 বছর বাঁচার লক্ষ্যে। নাম্বার 2, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 2 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি যে বিছানায় ঘুমাতেন অক্সিজেন প্রুফ বেডে ঘুমাতেন, যাতে করে রাত্রিবেলায় শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট না হয়, শুধু 150 বছর বাঁচার লক্ষ্যে। নাম্বার 3, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 3 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি চরম বিশুদ্ধ খাবার খেতেন। যেই খাবারটা মাইকেল জ্যাকসনের সম্মুখে পরিবেশন করা হতো, ওই খাবারটা আগে ল্যাবরেটরিতে টেস্ট করা হতো, চেক আপ করা হতো যে খাবারে কোনো বিষ মিশানো আছে নাকি, খাবারে কোনো জীবাণু মিশানো আছে নাকি। ওটাকে চেক করার পরে মাইকেল জ্যাকসনের সম্মুখে পরিবেশন করা হতো, তারপরে তিনি খেতেন 150 বছর বাঁচার লক্ষ্যে। নাম্বার 4, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 4 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি তার বাড়িতে 15 জন জিমনেশিয়ান রেখেছিলেন পিটি করার জন্য, ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য। মাইকেল জ্যাকসনকে সকাল সকাল এই 15 জন ব্যক্তি ঘুম থেকে তুলে বিভিন্ন রকমের পিটি এক্সারসাইজ করাতো, যাতে করে শরীরে কোনো অসুখ বিসুখ না ধরে। নাম্বার 5, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 5 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি তার বাড়িতে 20 জন মানুষকে লালন পালন করতেন। কেন করতেন? এই জন্য লালন পালন করতেন, মাইকেল জ্যাকসনের একটা ধারণা ছিল যে হঠাৎ করে আমার যদি একটা কিডনি ফেলিয়ার হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, ফুসফুস যদি শেষ হয়ে যায়, তাহলে যে 20 জন মানুষকে লালন পালন করছি তাদের মধ্যে যার চোখটা সব থেকে ভালো, তার কাছ থেকে নিয়ে যাতে আমার চোখে লাগাতে পারি। এতগুলো ব্যবস্থাপনা থাকার পরেও মাইকেল জ্যাকসনের এই চ্যালেঞ্জকে গুড়িয়ে ভেঙে দিয়েছে কে? এই কথা বলেন, ভেঙে দিয়েছে কে? আল্লাহ। 50 বছরের মাথায় তাকে দুনিয়া ছাড়িয়ে দিয়েছে। এই ঘোষণা কার? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে প্রত্যেকটা নারী পুরুষের জন্য নির্ধারিত আল্লাহ পাক সময়কে বেঁধে দিয়েছেন। এই পৃথিবীতে কোনো মানুষ সময়ের 1 মিনিট আগেও মরতে পারবে না, এই পৃথিবীতে কোনো মানুষ সময়ের 1 মিনিট পরেও মরতে পারবে না। যখনই আল্লাহ পাক মারবে তখনই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যে আমি কথা বললাম, এর একটা সার অংশ হচ্ছে এই যে একদিন মরতেই হবে, বাঁচার বিকল্প কোনো রাস্তা, কথা বলুন, বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই।